বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বহুল আলোচিত দিল্লি সফর আপাতত বাতিল হয়ে গেছে। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, এই সফরের জন্য আগে একটি অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র AKM শহীদুল করিম এক ব্রিফিংয়ে জানান, সম্প্রতি নয়াদিল্লিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার প্রকাশ্য সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে এই দ্বিপাক্ষিক পরিবেশ বিনষ্ট হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও কূটনৈতিক পর্যায়ে ইতিবাচক বার্তা থাকলেও শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য এবং তাকে ফেরত না পাঠানোয় ঢাকার মধ্যে তীব্র অস্বস্তি তৈরি হয়। মুখপাত্র স্পষ্টভাবে জানান, দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনা ও অন্যান্য পলাতক অপরাধীদের দ্রুত ফেরত পাঠাতে হবে। একই সাথে শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত ঘাতকদের হস্তান্তরের অনুরোধ জানানো হয়েছে। বাংলাদেশ এখন দিল্লির আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে। সরকার পুনর্ব্যক্ত করেছে, বাংলাদেশ ফার্স্ট নীতির ভিত্তিতেই প্রতিবেশীদের সাথে সম্পর্ক পরিচালিত হবে। চলতি বছরের 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর তারেক রহমান ক্ষমতায় এলে দ্বিপাক্ষিক আস্থার সম্পর্ক ফেরানোর নানা উদ্যোগ দেখা যায়। বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের লোকসভা স্পিকার ওম বিড়লার উপস্থিতি এবং সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ইতিবাচক ইঙ্গিত ছিল। এমনকি গত 10ই আগস্ট ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীও সফর নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছিলেন। তবে দিল্লি সফরকে ঘিরে বাংলাদেশ সরাসরি শেখ হাসিনার প্রত্যর্পণ ও ঘাতকদের হস্তান্তরের শর্ত তুলে ধরায় এখন সবার নজর ভারতের প্রতিক্রিয়ার দিকে। নয়াদিল্লি এখন কি পদক্ষেপ নেয় তার ওপরই নির্ভর করছে দুই দেশের ভবিষ্যৎ কূটনৈতিক দিক নির্দেশনা।